নমস্কার। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে আমরা চলে থাকবো। পশ্চিম মেদিনীপুর গতকাল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল আজ শুক্রবার সকাল 8টা থেকে সমস্ত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি হবে, কিন্তু এই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ও বলেছেন রোগীর স্বার্থে আমরা আংশিক কর্মবিরতি করছি, পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি না। কর্মবিরতি আমরা প্রত্যাহার করেছি, তুলে নিয়েছি। পরবর্তী কর্মসূচি আমরা আমাদের কলকাতা থেকে টিম আসছে, আমরা প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে মিটিং করব, পরে আমরা জানাবো আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে। অপরদিকে সমস্ত ডাক্তার ও নার্সের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধি দল এক একটি করে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রিন্সিপাল রুমের কাছে এসে পৌঁছেছে। সংগঠনের সমস্ত প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনায় আছেন। সমস্ত প্রতিনিধিদের একটাই দাবি, আমরা আন্দোলনের সাথে আছি। বক্তব্য সার্ভিস ডক্টর ফোরাম, বক্তব্য ভাস্বতী মুখার্জি, নার্সিং ইউনিট। শান্তনু পালের রিপোর্ট, আপডেট বাঁকুড়া। সাধারণ মানুষ তর্কাতর্কি বেঁধে যাচ্ছে হাসপাতালে, শুধু মেদিনীপুরে নয় কলকাতাতেও। দেখি আপনারা কি করছেন। না না না, আপনাদের তো আর বিশ্বাস করে এই যে জায়গাটা এসে যাচ্ছে, তাহলে তারা কি ভরসায় রুগী আমাদের কাছে দেবে, আর আমরাই বা কি ভরসায় সব কি দেখিয়ে নেবো। এই দেখুন, এই অ্যাম্পেল আমি এখন দিচ্ছি আপনার পেশেন্টকে, এরকম ভাবে কি আদৌ পরিষেবাটা হয়? সে তো হবে না জিনিসটা। তাহলে এই সরকারি হাসপাতালের উপর যারা ভরসা রাখে তাদের যাতে ভরসাটা আরো বাড়ে, প্রশাসনিক স্তরে তো সেই কাজটাই হওয়ার কথা, আমরা সেটাই আশা করেছিলাম। কাজে এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই আমরা মনে করি, এবং আন্দোলনকে আমরা সর্বতভাবে সমর্থন করি, পাশে আছি এবং থাকবো। ইউনিটি, ভাস্বতী মুখার্জি। ছবিটা করে নি। বলছি, আমরা নার্সিংয়ের পক্ষ থেকে এসেছি, ডক্টররা আসছেন, ডক্টর কথা বলে আসছেন। বলছি আপনারা কিন্তু আছেন তো? তার কারণ হচ্ছে যে দেখুন, ওই আর্জিকর নিয়ে আন্দোলনটা কিন্তু হয়েছে, কারণ আমরা সবাই সবার সঙ্গে বেঁধে ছিলাম। এই বেঁধে থাকাটাই দরকার, কিন্তু আপনারা কিন্তু কিছু করেননি, তাতেই কিন্তু সাসপেন্ডটা হলো। তাহলে এরপরে তাহলে কি কাজ করবো না? পোস্টমর্টম রিপোর্টে কি এসছে যে এটার জন্য কিছু, আপনাদের জন্য কিছু হয়েছে? তাহলে সাসপেন্ডটা হবে কেন? আমি রিটায়ার করতে চলেছি, তাহলে শোকজটা তো একটা হবে মিনিমাম। আপনার উপর হতেই পারে, প্রশাসনের একটা অভিযোগ হতেই পারে, তার তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনাকে শোকজ করবে, আপনি তার উত্তর দেবেন। হতেই পারে প্রশাসন 25 জনের কাছে চাইলেও 12 জনের কাছে কেন, 15 জন 20 জনের কাছে সেই উত্তরে সন্তুষ্ট হলো না, তখন তার ব্যবস্থা হবে। ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, হয়েছে অভিযুক্ত দোষী যদি হয় দোষের মাপ অনুযায়ী শাস্তি হবে। এই যে সাসপেনশন, এই সাসপেনশনটার কি খুব প্রয়োজন ছিল? তাহলে এইগুলো কিন্তু যদি হতে হয়, তাহলে অসুবিধায় কারা পড়বে? সব থেকে বেশি অসুবিধায় পড়বে রোগীরা। এরপরে যাদের সাসপেন্ড হোক, এই করবে বাঁচবে তো। তাহলে আমরা কিন্তু সবাই মিলে এটাকে রুখে দেবো, কারণ এটা শুধু মেদিনীপুর মেডিকেল কলেজের মধ্যে আবদ্ধ থাকবে না, এটা আরো জায়গায় ছড়িয়ে পড়বে। এবং এখানেও যাদের হয়নি তাদেরও এই একই জিনিস হবে, কারণ সবাই কিন্তু ভয় দেখানো যাচ্ছে। তার ফলে কি হবে? সরকারি হাসপাতালে যার ডাউন নাকি পড়ে না, নাকি রক্ত বেরিয়ে যাচ্ছে, এগুলো কি? আমরা বড় হিসাবে শুধু আমি বলতে পারি যে আপনারা কিন্তু সবাই এটা মানে ইউনাইটেডলি এটা থাকুন, যে এটা ঠিক হয়নি, সাসপেনশন প্রত্যাহার করতে হবে। আইনে গেলে সেটা হয়তো আপনাদের পরে যাবে, না যাবে সেটা আলাদা, সেটা অন্য আরেকটা জায়গা, সেখানে যা হওয়ার হবে। কিন্তু এখানে এই প্রোটেস্টটা কিন্তু খুব জরুরি। নাহলে আপনি আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে আছেন, আর আমরা কিন্তু পুরো আর্টিকল আমরা কিন্তু একদম ওই তো জানাবে সব কিছু
ও ঘুম থেকে ওঠেন? মানে এখানে তো একটা ঘটনা ঘটেছে এবং কালকে তার জন্য আমাদের প্রশাসনিক প্রধান কিছু পদক্ষেপ নিয়েছেন। তো এখানে যারা আন্দোলন করছে প্রথমত তাদের সলিডারিটি জানাতে, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সারা রাজ্যের মানুষ অপেক্ষায় আছি এইটা বোঝার জন্য যে স্যালাইনটা কন্টামিনেটেড, যে স্যালাইনটা বাতিল, সেই কোম্পানিকে যে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে সেই কোম্পানির স্যালাইন কেন চলছিল এতদিন ধরে, সেই ব্যাপারে প্রশাসন কি ভূমিকা নেয়, তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেন, সেইটা না করে এখন কালকে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমাদের নার্সিংয়ের ক্ষেত্রেও কালকেই একটা নির্দেশিকা বেরিয়েছে আমাদের ব্যবহার নিয়ে। এইগুলো সবই কিন্তু আসল জায়গা থেকে সরে যাওয়া বলেই আমরা মনে করছি। তো সেই জন্য আমরা এখানে এসেছি ওনাদের সঙ্গে কথা বলতে, যারা আন্দোলন করছেন সঠিকভাবেই করছেন তাদের পাশে আমরা আছি, আমরা থাকবো। এবং আমরা জানতে চাই যে এই ব্ল্যাকলিস্টেড যাকে তালিকা থেকে বাদ দেওয়ার কথা ছিল, অন্য কর্ণাটক যেখানে বাদ দিয়ে ফেললো সেখানে আমরা কেন পারলাম না, সে ব্যাপারে প্রশাসন কি সিদ্ধান্ত নেয় আমরা এটাই জানতে চাইছিলাম। কিন্তু উল্টো একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত অনভিপ্রেত। সাসপেন্ডটা আপনি কি চোখে দেখছেন? হ্যাঁ, সাসপেন্ডটা অত্যন্ত অনভিপ্রেত এবং সাসপেন্ডটা এইভাবে হয় না। একটা শোকজ হবে, তিনি তার উত্তর দেবেন, তাতে কর্তৃপক্ষ খুশি হবেন না, তবে সাসপেন্ড হবেন, এরকম দুম করে সাসপেন্ড তো হয় না। ফলে কেন এটা হলো, আসল জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। আর যেভাবে কালকে সমস্ত ব্যাপারটা সামনে রাখা হয়েছে, যে সাধারণ মানুষ, গরিব মানুষ সরকারি হাসপাতালে আসে, তারা যদি এসে ডাক্তার, নার্স, হাসপাতাল স্বাস্থ্যকর্মী সবাইকে অবিশ্বাস করে, তাহলে তারা যাবে কোথায়? তাই রুগী পরিষেবাটা বরং আরও কি করলে আমরা আরেকটু উন্নত করতে পারি সেটার কোনো ব্যবস্থা করা হলো না। মাঝখান